আজকের বার্তার আপনাদের সঙ্গে আমি শ্রীতমা। বিস্তারিত খবরের আগে দেখে নেব আজকের হেডলাইন্স। কুসংস্কার ও অন্ধবিশ্বাস রুখতে আদিবাসী সমাজেও সংবিধান লাগু করার জন্য দাবি আদিবাসী সেঙ্গেল অভিযানের। রথযাত্রার পূর্ণদিনে খুঁটি পূজার মধ্য দিয়ে দুর্গাপূজার শুভ সূচনা করল চকভিগু প্রগতি সংঘ। মালদার কালিয়াচকের মধ্যাবাড়ি রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। ঘটনায় শোকের ছায়া এলাকায়। রাস্তা মেরামতের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ মালদার যোধ গোবিন্দপুরে। কুসংস্কার ও অন্ধবিশ্বাস রুখতে আদিবাসী সমাজেও সংবিধান লাগু করার জন্য দাবি আদিবাসী সেঙ্গেল অভিযানের। এক দেশ এক আইনের পক্ষে এবারে আদিবাসী সমাজও। আদিবাসী বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দাবি উঠেছে ভারতীয় সংবিধান অনুযায়ী আদিবাসী সমাজে দ্রুত চালু হোক, কারণ আদিবাসীদের মাঝি পরগনা ও নিজস্ব কিছু রীতিনীতি অনুযায়ী আদিবাসীদের মধ্যে প্রভাবশালীতা, সাধারণ আদিবাসীদের শোষণ পীড়ন চলছে। কুসংস্কার অন্ধবিশ্বাস রুখতে আদিবাসী গ্রামগুলিতে সংবিধান ও গণতন্ত্র লাগু করার দাবিতে সোমবার আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে একটি ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়। এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের মাধ্যমে ভারতের রাষ্ট্রপতির কাছে নিজের দাবি তুলে ধরতে আসেন এই আদিবাসী সংগঠন। প্রতারণা অবিলম্বে, ডাইনি হত্যা অবিলম্বে বন্ধ করতে হবে, আদিবাসী সমাজের জুলুম এবং ডাইনি হত্যা অবিলম্বে বন্ধ করতে হবে। তারা জানান, আদিবাসী সমাজ চলে নিজেদের প্রাচীন প্রথা দ্বারা। সেখানে ভারতের সংবিধান ও গণতন্ত্র লাগু হয়নি, ফলে ডাইনি এবং কুসংস্কার প্রথার ব্যাপক বাড়ন্ত। প্রতিটি আদিবাসী গ্রামে ভারতের সংবিধান ও গণতন্ত্র যথাযথভাবে প্রয়োগের দাবি জানাতে রাষ্ট্রপতিকে স্মারকলিপি পাঠাতে এদিন দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করে আদিবাসী সেঙ্গেল অভিযান। আজকে আমরা আদিবাসী সেঙ্গেল অভিযান তরফ থেকে ডিএম মারফত রাষ্ট্রপতিকে স্মারকলিপি প্রদান করব, কারণ ভারতবর্ষ সংবিধান দিয়ে পরিচালিত হচ্ছে, কিন্তু আদিবাসী গ্রাম সমাজে এখন অবধি সংবিধানে আইন কানুন লাগু হয়নি। আমরা চাই আদিবাসী প্রতিটা গ্রামে সংবিধান আইন কানুন সঙ্গে গণতন্ত্র লাগু হোক। আমাদের আদিবাসী সমাজে রাজতন্ত্র চলছে, বংশ পরম্পরা মাঝি পারগানা সিস্টেম চলে আসছে। এতে আমাদের ডাইনি প্রথা, হিস্সাদেশ, তারপরে জরিমানা এগুলো বাড়তি হতে আছে। কিন্তু এটা আমরা চাই, এখন অবধি ভারত স্বাধীন হওয়া প্রায় ৭৭ বছর পেরিয়ে গেল, তাও আমাদের আদিবাসী সমাজে সংবিধান কানুন এবং গণতন্ত্র লাগু হয়নি। এই নিয়ে আছে সংবিধান, ভারতবর্ষ সংবিধান আইন দ্বারা পরিচালিত, কিন্তু আদিবাসী সমাজ এখনও গোলামির অবস্থায় আছে। এই নিয়ে আমরা চাইছি যে আমরাও স্বাধীনতা চাই, আদিবাসী গ্রাম সমাজে সংবিধান কানুন ও গণতন্ত্র লাগু হোক। যে আমাদের মাঝি পারগানা সিস্টেমটা আছে বংশ পরম্পরাগত, এই সিস্টেমটা আমাদের সংবিধান আইন কানুন মানেন না। এটাতে আমাদের ডাইনি প্রথা এবং হিস্সাদেশ, তারপরে জরিমানা। রথযাত্রার পূর্ণদিনে খুঁটি পূজার মধ্য দিয়ে দুর্গাপূজার শুভ সূচনা করল চকভিগু প্রগতি সংঘ। উল্টো রথের দিন দুর্গাপূজার সূচনা বালুরঘাটের চকভিগু এলাকার প্রগতি সংঘে। উল্টো রথের পূর্ণ দিবস ও প্রগতি সংঘের খুঁটি পূজার মধ্য দিয়ে দুর্গাপূজার প্রস্তুতি শুরু হলো। ঢাক বাজিয়ে পুরোহিত দিয়ে মন্ত্রোচ্চারণ করে পুজোর মণ্ডপে বাঁশের খুঁটি পুজো করা হয়। ক্লাব সদস্য সঞ্জয় সাহা জানান, চকভিগু প্রগতি সংঘের এবারে ৫৬তম বর্ষের দুর্গাপূজায় পদার্পণ করে। পুজো উপলক্ষে এদিন খুঁটি পূজার মাধ্যমে দুর্গাপূজার সূচনা করে বালুরঘাটের চকভিগু প্রগতি সংঘ। আমাদের প্রিয় ক্লাব চকভিগু প্রগতি সংঘ আজকে আমরা ৬৫তম বর্ষে পদার্পণ করেছি। সেই উপলক্ষে আমাদের আজকে খুঁটি পুজো দিয়ে দুর্গাপুজোর প্রারম্ভিক সূচনা আমরা শুরু করছি। এই বছর আমাদের থিম যেটা আমরা বলছি সেটা হচ্ছে আনন্দ। মানে আমাদের বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকে যাতে এই পুজোটাকে আনন্দ করতে পারে, সেই জন্য আমরা এই বছর এই থিমটাকে আনন্দ রেখেছি আর নাম রেখেছি, এবং যার ফলে বাচ্চা থেকে বয়স্ক তারা প্রত্যেকে যেন সকাল থেকে এসে সারাদিন ব্যাপী আনন্দ করতে পারে। এবং আমাদের মণ্ডপের ভিতরে যে আলোকসজ্জা বলুন, আপনার মণ্ডপের যে থিমটা বলুন, সেটা যা রাখা হয়েছে তাতে মানুষ এসে 10 মিনিট খান আধা ঘন্টা কিন্তু দাঁড়িয়ে থেকে দেখতে হবে। এবং বাইরে আমাদের নবদ্বীপের আলোকসজ্জাও রয়েছে। প্রতি বছর আমরা যে আলোকসজ্জা করে থাকি, এবার একটু অন্যরকমভাবে আমরা আলোকসজ্জা সজ্জিত করতে যাচ্ছি বালুরঘাটবাসী।
এবং বালুরঘাটবাসী যাতে এসে বলে যে আমরা একটা পুজোর জায়গায় পুজো দেখি। মালদার কালিয়াচকের মোথাবাড়ি রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। ঘটনায় শোকের ছায়া এলাকায়। বাড়ি যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক মোথাবাড়ি রাজ্য সড়কে শিমলাপুরে। গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় মোথাবাড়ি চাঁদপুর এলাকার ওই যুবকের। মৃত যুবকের নাম মোহাম্মদ মতিউর রহমান, বয়স 31। স্থানীয় সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদার কালিয়াচক থানার পুলিশ। উদ্ধার করে আনা হয় শিলামপুর গ্রামীণ হাসপাতালে। তারপর ওই যুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। রাস্তা মেরামতের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ মালদার যোধ গোবিন্দপুরে। দীর্ঘ 40 বছর ধরে রাস্তার বেহাল অবস্থা। বারবার অঞ্চল দপ্তর সহ বিভিন্ন দপ্তরে জানানো সত্ত্বেও হয়নি কোনো সুরাহা। বিগত কয়েকদিনের বৃষ্টিতে রাস্তার উপর চলাচলের অবস্থা খুবই খারাপ। পরিমাণে বাধ্য হয়ে ক্ষুব্ধ হয়ে নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো পুরাতন মালদা শাহপুর অঞ্চলের রায়পুর যোধ গোবিন্দপুর এলাকার বাসিন্দারা। সোমবার সকাল আনুমানিক 9:30 নাগাদ এলাকায় এদিন বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে বিক্ষোভ দেখায় তারা। অভিযোগ, বর্ষা হতেই 1 হাঁটু জল জমে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। রাস্তায় কাদা হয়ে পড়ে এলাকায়। প্রায় 1 কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। ঘরবন্দি হয়ে থাকতে হয় তাদের। স্কুলে বাচ্চাদেরকেও পাঠাতেও সমস্যার সম্মুখীন হতে হয় এলাকাবাসীদের। প্রায় কয়েক হাজার মানুষ ভুক্তভোগী হন বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা। রাস্তা যদি সঠিক না হয় অবরোধ চালিয়ে যাবেন বলে জানান আন্দোলনকারীরা। আমরা নেমেছি এই কারণ যে আমাদের এখানে রাস্তা আছে, এখানে অনেক পাবলিক এখানে চলাচল করে, এটা মেন রাস্তা। রাস্তাতে এত জল জমে থাকে যে লোক হাঁটা চলা করতে পারে না। এত জল হয়ে যায় যে বাচ্চারা ডুবে যায়, যে আমাদের রাস্তাটা মেপে নিয়ে যায়। কিন্তু বলে মেম্বারকে বলেছি, মেম্বার বলে রাস্তা হবে, হ্যাঁ করব, কিন্তু এখন মেম্বারের ঘরে বলছে টাকা নাই, কি করে রাস্তা হবে? হ্যাঁ, তো এখন আমরা যে জন্য এখন নিজে আমরা এখন অবরোধ করতে নেমেছি। প্রশাসন এসে রাস্তাটা দেখুক, জানে আমাদেরকে রাস্তাটা করে দেয়। আমরা বহুত একদম কষ্টে চলাচল করছি। টানা 1 ঘন্টা ধরে চলে অবরোধ এবং অবরোধের ফলে যানজটের সৃষ্টি হয় এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ। ছুটে আসেন শাহপুর অঞ্চলের উপপ্রধান লাল বাহাদুর ঘোষ, সংশ্লিষ্ট অঞ্চল সদস্য নায়াজুর হোসেন সহ অন্যান্যরা। পুলিশ হস্তক্ষেপে এবং উপপ্রধানের আশ্বাসে অবরোধটি তুলে নেয় স্থানীয় বাসিন্দারা। এদিন উপস্থিত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উপপ্রধান লাল বাহাদুর ঘোষ জানান, রাস্তা খারাপের অবস্থা তিনি স্বীকার করে নেন এবং আগামী 2-1 দিনের ভিতরে রাবিশ দিয়ে কাজ শুরু হবে। রাস্তা সংস্কারের কাজ হবে বলে জানান তিনি। আমার কাছে রাস্তা কিছু আসেনি, এখন জানতে পারলাম এমার্জেন্সি কাজ আছে, যে রাবিশের দরকার আছে। রাবিশ 2-1 দিনের মধ্যে ফেলতে, অবস্থা খারাপ আছে, মানুষের যাওয়া আসা খুব অসুবিধা। এখানকার গোটা গ্রামটাই লোক যাওয়া আসা অবস্থা পাঠানো হয়েছে, স্যাংশন হয়ে আসবে, টাকা ঢুকলে আমরা কাজ শুরু করবো। শেষ করার আগে দেখে নেব আজকের হেডলাইন্স আরো একবার। কুসংস্কার ও অন্ধবিশ্বাস রুখতে আদিবাসী সমাজেও সংবিধান লাগু করার জন্য দাবি আদিবাসী সেঙ্গেল অভিযানের। রথযাত্রার পূর্ণদিনে খুঁটি পূজার মধ্য দিয়ে দুর্গাপূজার শুভ সূচনা করল চকভিগু প্রগতি সংঘ। মালদার কালিয়াচকের মোথাবাড়ি রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। ঘটনায় শোকের ছায়া এলাকায়। রাস্তা মেরামতের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ মালদার যোধ গোবিন্দপুরে। আজকের সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সম্প্রচারের জন্য চোখ রাখুন DDCN আজকের বার্তায়।